আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালিব যখন সালাম দিয়ে দিলেন, বিবি কোরআন পড়া বন্ধ করে সালামের উত্তরটা দিয়ে দিল। বিবি জাফর, বিবি ডাকুন বিবিকে বললেন, জাফর বিবি রে, আমার জন্য দোয়া করো। আমি জিহাদের ময়দানে চলে গেলাম, আমার নবী আমাকে দ্বিতীয় সেনাপতি হিসাবে তৈরি করেছে রে বিবি। হযরতে জাফরের বিবি দুখান উঁচু করে বললেন, ইয়া আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি আমার কোলে ফিরিয়ে দিও, আমার বুকে তুমি ফিরিয়ে দিও বলে হাতটা তুলে দোয়া করলেন। হযরতে জাফরের কাছে ছিল তরবারি, উলঙ্গ তরবারি দিয়ে উলঙ্গা তরবারি বের করে উল্টো পিঠে বিবির হাতের উপর আঘাত করে বললেন, বিবি রে, এ দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? আল্লাহ নবী আমাকে দ্বিতীয় সেনাপতি করেছে, আমার আগেও একজন সেনাপতি, পরেও একজন সেনাপতি রয়েছে। বিবি রে, এ দোয়া তোমার কবুল হবে না। হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। পেছনের দিকে একটা বার তাকিয়ে দেখলেন না, ছেলে মেয়ে গলা কাটা কবিতরুর মতন জমিনে পড়ে ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। একটা বার জাফর নিজের ছেলে মেয়ের দিকে লক্ষ্য করলেন না। বিবিকে বললেন, বিবি, আমি যে রাস্তায় চলে গেলাম, আমার ছেলেদেরকে বড় হলে তাদেরকে সে রাস্তায় চালিত করো বলে হযরতে জাফর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তৃতীয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা হয় না, বাসর হয় না, জিহাদের ময়দানে যাবে নবী ঘোষণা করেছেন। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রওহা বললেন, বিবি রে, আমি তোমার স্বামী জিহাদের ময়দানে গেলাম, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করো। বিবি বলছেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী একটা বারের জন্য আপনি ভিতরে আসুন। বলে, বিবি রে, আমি ভিতরে যাব না, আমি ভিতরে গেলে আর জিহাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার হুর, মদিনার সব থেকে সুন্দরী রমণী। ও স্বামী, আপনি আমার চেহারা কেন ভালো করে দেখেন না? আমি আপনার চেহারা কেন ভালো করে দেখি না? নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা বাসর হয় না। বিবি, তুমি আমাকে দেখো না, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলে আর যেতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি আপনাকে প্রেম নিবেদন করব না গো স্বামী, আপনি একটা বার আসুন, আমি আপনার চেহারা কান একটা বারের জন্য দেখে থাকতে চাই। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্যের কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রকমের কেউ কাউকে বাঁচানোওয়ালা হবে না, ও গো স্বামী, সেই দিন জানে আমি আপনাকে চিনে ফেলতে পারি। স্বামী বলে, বিবি রে, এই আশা যদি তোমার হয়ে যায়, শোনাও বিবি, হাজারো ঘোড়া আছে, হাজার ঘোড়ার ভিতরে একটা লাল ঘোড়াকে সাদা ঘোড়া যদি থাকে, লাল ঘোড়ার ভিতরে, বলো বিবি, তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে, অবশ্যই পাবো। বলে, বিবি গো, কিয়ামতের দিন নিশ্চয়ই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। বিবি, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, দোয়া করো। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা হয় নাই, বাসর হয় না, বিবির চেহারার দিকে একটা বার জন্য তাকালেন না। বিবি বলেন, স্বামী, আমি মদিনার সব থেকে সুন্দরী, মদিনার সব থেকে বড় সুন্দরী, আমি হুরে মদিনা। ও স্বামী, একটা বার এলেন না। বলে, বিবিরা, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমাকে বাধা দিও না। জিহাদের ময়দানে সাহাবারা চলে গেলেন। হযরতে যায়েদ ইবনে হারিস তিনি শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর এক হাতে কলেমার পতাকা, আর এক হাতে আপনার ইসলামের ঝান্ডা, আর এক হাতে তরবারি নিয়ে জিহাদের ময়দান শুরু করে দিল। লক্ষ লক্ষ কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরতে জাফরের ডান হাত কাটা, ডান পা কাটা, বা হাত কাটা, বা পা কাটা, গর্দানটা আলাদা হয়ে গেছে। ময়দানের মধ্যে ঝান্ডা দাঁত দিয়ে চুবিয়ে খাড়া করে রেখে দিয়েছে। আর বলে, ও নবীর সাহাবা, শোনো শোনো শোনো, আমি হযরতে জাফর, ডান হাত চলে গেছে, বা হাত চলে গেছে, ডান পা চলে গেছে, বা পা চলে গেছে, শুধু মাথাটা রয়েছে। দাঁত দিয়ে ইসলামের ঝান্ডাকে চিবিয়ে খাড়া করে রেখেছি, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিই নাই। যারা বলুন সুবহানাল্লাহ, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেই নাই।
হযরত আব্দুল্লাহ ইবনে রওহা তিনি যার হাত দিয়ে ঝান্ডা ধরে নিলেন, এক হাত দিয়ে ঝান্ডার এক হাত দিয়ে তরবারি নিয়ে যাদের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রওহা তিনি পর্যন্ত শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল, কলমার দামামা বেজে গেল। সাহাবারা বিবির পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, সন্তানের পরোয়া করেনি। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য বিবিকে বিবাহ করতে হবে না, ইসলামের জন্য সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, নিজের জীবন ছেড়ে চলে দিতে হবে না। কোরআনের মালিক কে? কোরআনের মালিক আমার আল্লাহ। ইসলামের মালিক আমার আল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান গো, আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঠিয়ে দেব। বা আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, এখানে লাখ লাখ টাকা করে বলবো না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, গোটা পৃথিবী চেয়েছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দেবে না, কোরআনের ক্ষতি হতে দেবে না। আমি আপনাদের কাছে কোরআনের জন্যে, দিনের জন্য একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে চাবো না। আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা 10 জন দরদি, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা গো। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি খাড়া হয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার বলি নারে তাকবীর। মাথা তো পাকের নেই, তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ, এমন কোনো দরুদুর বেটা নাই, এমন কোনো দরুদুর বিঠি নাই। আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছি মাওলা। আজকে কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। এমন কোনো দরুদুর বেটা নাই, এমন কোনো দরুদুর বেটি হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আজ এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাপ, এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই কোরআন আপনার কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলবো বাপরে, নাম মাত্র 10,000।
কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রজুলা তৈরি করার জন্য বাপরে লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদি কে আছে বাপ মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব থেমে দেব আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব আর একজন দরদি মাত্র 10,000 মাদ্রাসার সেক্রেটারির স্ত্রীর নামে কুলসুম বিবি 3,000 টাকা নগদ 7,000 টাকা বাকি 10,000 টাকা মারা গেছে নাকি না না অসুস্থ আহা মাদ্রাসার সেক্রেটারি সাহেব কুলসুম বিবি তিনার স্ত্রীর জন্য 10,000 এই হ্যাঁ সেক্রেটারি সাহেবের স্ত্রীর জন্য দিয়েছেন 10,000 7,000 টাকা বাকি আর 3,000 নগদ জনাবলি না তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল বিবির নামেতে 10,000 টাকা দিল বিবির জন্যতে আমি তাহার কিবা দোয়া করি আল্লাহর বিবিকে দিও তুমি সুস্থ করাই আরো দোয়া করি আমি ওই জননীর কারণ জননীকে দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি হরি গরবানা আল্লাহ তুমি তাদের কথা কখনো ভুলো না সাতার গফারো তুমি ওগো পাগবারি আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি সাতার গফারো তুমি সব চায়ে দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাপরে আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামালা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা তারা মোর নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে তারাই যাবে তাই শহীদি মর্যাদা দেওয়ার জন্য 3 নম্বর আর একজন দরদিকে বলবো ওগো বেরুলের মুসলমানেরা ওগো এলাকার মুসলমানেরা মামনগুলার মুসলমানেরা এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো আর একজন দরদিকে আছে বাপরে এত বড় মজলিসের ভিতরে এত বড় বাজমার ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আর একজন দরদি 10,000 ও বাপ শোনা আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ হবে না কেউ ইনশাল্লাহ বলুন নবীর সুন্নত জিন্দা হবে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব এমন কোনো ভাগ্যবান আল্লাহওয়ালা নাই এমন কোনো কোরআনওয়ালা নাই এমন কোনো নবীওয়ালা নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কি গো ঠিক না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসিবে পভর আদায় বলার বড়ই দেখলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় ভাগবে লাশের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব ও মুসলমান রে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় আপনি এখান থেকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনি যদি ঘুমিয়ে যান চোখ
চোখটা যদি খুলে যায় রে হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ও যুবকরা, ও বামজি ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহওয়ালারা, মা বোনেরা, খালারা, আমার জননীরা, 10,000 টাকার দাতার একজন দরুদিকে আছে বা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহর একটাও নাই, আগো নাই। যারা বলুন ইনশাল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আজকে জালসার সভাপতি আব্দুল সামাদ সাহেব সুজপুরের 10,000। মাশাআল্লাহ। আব্দুল সামাদ সাহেব এত ক হাজার আছে? এই তো 5,000 গো। 5,000 দিয়েছে, কালকে 5,000। ও পরে দিবে 5,000। আব্দুল সামাদ সাহেব, আজকে জালসার সভাপতি আব্দুল সামাদ সাহেব, তিনি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল সামাদ ছিলেন, 10,000 টাকা দেখো দেখো গোতে দিলেন। আরো দোয়া করি আমি আব্দুল সামাদ সাহেবের কারণ, আল্লাহ তুমি দিও তোকে সুখের। মানিকুল শেখ 5,000 নগদ, ফারাক্কা বাড়ি, ফোন পেতে দিয়ে যায়। ফোন করো, ফোন লাগান। এখানেই আছে, দাঁড়িয়ে আছে। ডাকা ডাকা, কই কই মানিক শেখ কই? ডাকান 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 ডাকো। দিয়ে দিয়েছে। আপনি ডাকেন এখানে দিয়ে দিয়ে আপনার একদম বেশি না। আর এটা বেনামি 2500। ডাকান মানিক ভাইকে ডাকান। ফারাক্কা থেকে হেছে আল্লাহর বান্দাটা চেহারা খান দেখে আর মুসাফারা করবো না আমি? কি বুঝছেন আপনারা? করবো না করবো না? হ্যাঁ কই মানিক ভাই কোন দিকে? বসেন। মাশাআল্লাহ ভাইজান, কত 5,000 দিলেন? আর 5,000 টাকা আপনি পরে দিন ইনশাল্লাহ। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা মানিক ভাই ছিলেন। এ দেখো ফারাক্কায় বাড়ি না, আমার মুর্শিদাবাদের লোক গো। ফারাক্কা মানে কি আমার মুর্শিদাবাদ লাই? যে কথা বলে না, তাহলে হাসছেন যে মুর্শিদাবাদের লোকের দিলই আলাদা বললে হবে না। মুর্শিদাবাদের লোকের দিল আলাদা। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলা ফেলোয়ার। হ্যাঁ আল্লাহু আকবার। কি ভাই ঠিক না ভাই? গোটা মুর্শিদাবাদ একদিকে আর গোটা পশ্চিম বাংলায় একদিকে, পাইতারা করলে হবে না। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলার ভিতরে সব থেকে পিছিয়ে পড়া হলো জেলা মুর্শিদাবাদ, কিন্তু দানের দিক থেকে সবার ওপরে। কি বুঝছেন আপনারা বলেন? এ দেখেন সেদিন একটা মাদ্রাসা জালসা করলাম, 1 কোটি টাকার উপর আদায়। কি বুঝলেন? হ্যাঁ আল্লাহু আকবার। আমার ভাইজান তিনি 5,000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছেন, আর 5,000 টাকা উনি পরে থেমে দেবেন ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। হ্যাঁ এই যে আর একজন বেনামি 2500 এটা আছে। এই যে এটা কোথা থেকে হেছে? বেনামি, এটা 2500। তাহলে ওটা পরে বলছি, এখন থাক। এখন জানি এখন তো 1,000 টাকা চাইছে, আর কুচের ভিতরে কি ভরে দেবো? হ্যাঁ আমাদের মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, আল্লাহ হাফেজুল সাহেব এই মাদ্রাসার শিক্ষক 1,000 টাকা দিয়েছে, আর একজন 2,500 টাকা বেনামিতে দিয়েছে, আর একজন বেনামিতে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ দেখে এখানে তাহলে হাগো, তাহলে 10,000 টাকা করা হলো, 10,000 টাকা করা হলো, 3টে না 4টে হলো? এই ভাই করা হলো 4। একবার জোরে সুরে বলি না রে তুমি। এ বাবা, আপনাদের দেশে আজান কবার হয়? ঠিক করে বলেন। 5টা। নমাজ কবার হয়? আমাদের দিকেও 5 বারই হয় নাকি? গোটা পৃথিবী জুড়িয়ে 5 বার। সেদিন আমাকে একজনে বলছে কোথায় গেলে? কেরালায়। হ্যাঁ বুঝি হুজুর কেরালার ভাষা বোঝা যায় না, দুটো জিনিস বাংলায় বলে। কি কি বলে? সূরা ফাতিহাটা বাংলায় বলে, আর আজানটা বাংলায় দেয়। হ্যাঁ আজান বাংলায় হয়, সূরা ফাতিহা বাংলায় হয়। হ্যাঁ বাবজি, আল্লাহ ইউসুফ আলী 1,000 টাকা। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, ইসলামের খুঁটি কটা? 5। নমাজ 5, আজান 5, ইসলামের খুঁটি 5। হাতের আঙ্গুল কটা? 5। আচ্ছা এবার নাম্বার কটা? জালসা কমিটি 3,000। এই জালসা কমিটির কেশিয়ার 3,000। ক্যাশে তাহলে হবে না, 2,000 নগদ, আর 1,000 বাকি। কে সে ক্যাশে ডাকে? আছে আছে। ওকে ডাকেন ডাকেন ডাকেন। ধরেন, এই ধরেন টাকা।
ডাকেন জলসা কমিটি ক্যাশিয়ারকে ডাকেন। সে মাল কোনটা দেখি একবার আমি কইছে বলেছেন আগো। তাহলে এই যে 4 নম্বর হয়ে গেল বাপ, আর একটা মাত্র 10,000। কটা কথা বলুন, আর কটা লাগবে? আর একজন মাত্র 10,000 টাকা। 5 নম্বরে জালসা কমিটি সেক্রেটারি কোনটা? এই কেসিআর কত দিয়েছেন? আর 8,000 টাকা পরে দেবেন আপনি, 1 বছরও দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন নারে তাকবীর। এরা বলবে মৌলবী কাজ জীবনে আনিসনি, এ জোর করে টাকা নিচ্ছে, বুঝবে না? এই ভাই, এই যে আদায়টা আমি করছি না আমার নিজের লিগে করছি না মাদ্রাসার লেগে, কোরআনের লেগে? জোরে বলুন কার লেগে করছি? হ্যাঁ, আল্লাহ করে দিন। আল্লাহ রবিয়ারা বা কি নাম, ওনার নাম কি? আল্লাহ রবিয়ারা বান্দা আসিমুল্লাহ ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুমা করি আমি করে গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দুমা করি আমি করি শত শত। এই আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। এ মনে বড় ছিল, তাহার ছিল বড় আশা। আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেল। কিন্তু আমি 10,000 টাকা আপনাদের কাছে যাব না। আমি দিয়ে দিয়েছি নগদ। আমি দিয়ে দিয়েছি নগদ। আমি নগদ দিয়ে দিয়েছি। মিজানুর রহমান। মিজানুর, এই নাম্বারটা আপনার 40 না? 10,000 লাগবে, 1 টাকা কম হবে না। কি বলছেন আপনারা বলুন? কি বলছেন আপনারা বলুন? এই দেখেন সবাই মিলে বলছে আপনার দিকে। বলুন ইনশাআল্লাহ, বলুন নারে তাকবীর। আল্লাহ রবিয়ার আমার নামি জানুন ভয় ছিল। এই এখানে আসিয়া দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ। দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করে গরবানা। আল্লাহ তুমি মিজান ভাইকে কখনো ভুলো না। ছাত্র এবার পাগড়ি পাবে, হাফেজ হয়েছে। ওনার বাবা কই? ইনজামুল হক 3,000 টাকা দিবেন। এই এই যে ছেলেটা পাগড়ি পাবে তোর বাবার নাম কি? আপনি? আপনার ছেলে পাগড়ি পাবে? আপনার ছেলে পাগড়ি পাবে, আপনাকে 10,000 টাকা লাগবে, 1 বছরে দিতে হবে। কোনো খবর নাই, কোনো কথা নাই, দিতেই হবে 10,000 টাকা। ছেলে পাগড়ি পাবে, আপনার হাফেজ হয়ে গেল, আপনার বুকটা ভরে গেল। কি বুঝেন আপনারা বলুন? একজন হাফেজের বাপ হওয়া মানে তার 10 পিঁড়িকে আল্লাহ জান্নাতে দিবে। কি বুঝছেন আপনি? বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন। 5,000 লিখেন, 5,000 টাকা লিখেন। মতলুবুর রহমান ছাত্রর বাপ হাফেজ হবে আজকে। এই কটা ছেলে হাফেজ হবে গো? তার 3 বাপকে রেখে লিখেন এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন মতলুবুর রহমান। আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আর চাবো না। আমি এবার আপনাদের কাছে মাত্র 5,000 টাকা করে দেখতে চাই। 10 জন। কজন? 10। তার মধ্যে 1 নম্বর মতলুবুর রহমান ভাইজান আমার, তিনি 5,000 নগদই দিয়ে দেবে। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মতলুবুর রহমান ভাই, আল্লাহর পিয়ার বান্দা মতলুবুর গো ছিল। এ 5,000 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি তার ছেলের কারণ পূর্ণ করে দিও তার জীবন গো। আরো দোয়া করি আমি করি গরবানা। এ আলেমি দিন বানিয়ে দিও দিও গরবানা। এ যতর গফর তুমি গফা কবরি মেজানে নাকি তুমি দান করে দিও ভারি। আরে মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল। মাদ্রাসা কমিটির কেসিআর 5,000। কি নাম?
মাদ্রাসার কমিটি শফি উদ্দিন কোথায় বসেছিল 5,000 টাকা দেখো নগদ যে দিল আরো দোয়া করি আমি করি গরবানা শফিউলকে তুমি মাওলা কখনো ভুলো না একিবা দোয়া করি আমি করি গো বিনতি দিয়েছে 1,000 আত্মা দিয়েছে 1800 আনারুল দিয়েছে 500 আল্লাহর পেয়ারা বান্দা আছে দিল্লি হতে পাঠিয়ে দিল 8,000 মাদ্রাসা গড়িতে আরো দোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। এখানে ব্যাগটা ঢালে দেন টাকা গেলা দিয়ে আবার ব্যাগ পাঠান দেন আমাকে দেন ওই ব্যাগটা দেন ভাই ধরেন দৌলতি ভাই এগুলো ঢালেন ওগুলো ঢালেন ঢালেন ওই ব্যাগে ঢালেন ওই ব্যাগে ঢালে দেন দিয়ে ব্যাগটা আবার দেন এখন মা বোনের 1,000 টাকা দিয়েছে এই কারা উঠলো গো এই উঠলো কারা গো আরে ছি 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 আরে দেশের লোকের কিছু কিছু লোকের জ্ঞান বুদ্ধি কিছু নাই কালেকশন চলছে আর আপনি উঠে চলেছে শোনেন এই মজলি ভেঙে দিয়ে চলে যান আপনি গুনাহ করবেন চরম গুনাহ হবে আমি জানবো আপনি ইসলামের দুশমন ইসলামকে ভালোবাসেন না হ্যাঁ ব্যাগ ঢালেন আরে ওখানে নেবে ওখানে ঢাল তাহলে এই দেখেন আমার মা বোনের 1 ব্যাগ টাকা দিয়েছে এই ব্যাগ নিয়ে কে গেছিল আপনি আবার দেন গেছে আল্লাহু আকবার একবার চিলিয়ে বলি না রে তুমি আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের টাকা দিবা লক্ষ্মীর ভান্ডার পাই না আপনার দিকে মা বোনরা পায় না নাকি হ্যাঁ আল্লাহ রবিয়ার মানি মা বোনেরা ছিল এ দেখো অনেকগুলো টাকা দেখো গো পাঠালো আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ নিয়োগ মা খালা বন্ধের সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা এই আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আসুন আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাবা তার মধ্যে 3 জন হয়ে গেছে 4 নম্বরে 5,000 কত বাপ কত 4 নম্বরে 5,000 টাকা ইনশাল্লাহ আগে আসুন দেখি ইনশাল্লাহ এত বড় মজলিসের ভিতরে আমি 10 জনের কাছে 5,000 করে টাকা দেখতে চাইছি বাবা 10 জনের কাছে আল্লাহুম্মা আমিন লতিফ ভাই ওই টাকা গেলে নিচে বসে করলে হতো দাঁড়িয়ে থাকাটা খারাপ লাগছে লোকে দেখছে তো বুঝছেন না না এখন থাক এখন না এখন শার্ট করতে হবে তার কোনো মানে তো ওখানে লতিফ ভাইকে দেন লতিফ ভাই একলা একলা বসে বসে যতটুকু পারছে শার্ট করুক যে আমি আপনাদেরকে বলি বাপ 3 নম্বর 5,000 হয়ে গেছে বাবা 4 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ বলুন তো ইনশাল্লাহ কে আছে 5,000 5 আমি আপনাদের কাছে মাত্র 5,000 টাকা দাতা ইনশাল্লাহ একজন দেখবো ইনশাল্লাহ আগো আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত দিনদার ইমানদার কলমাওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক আল্লাহওয়ালা আর একজন 5,000 হবে না বাপ নাই ইনশাল্লাহ এমন কোনো বাপজি নাই এমন কোনো ভাই নাই এমন কোনো মা নাই এমন কোনো বোন নাই 10,000 টাকা আটটা হয়ে গেছে কিন্তু আমি 5,000 করে আপনাদের কাছে দেখতে চাই দরুদি তার মধ্যে 3 জন হয়ে গেছে 5,000 টাকা আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে 5,000 টাকার একজন দরুদি গো কেন জানে আসমানি কিতাব হলো 4 বাবা তাওরাত জবর ইনজিল আর লাল পিরিশি আমি চিনি তো ভাইজানকে আমি চিনব না তাই হয় ইনশাল্লাহ কথা লিখবো বলেন বলছে কি গো 5,000 লিখে যান লগত আপনি বাকি রাখেন পরও দিয়েন 5,000 না 5,000 বলেন ইনশাল্লাহ না 5,000 টাকা লিখেন আল্লাহর পেয়ারা বান্দা দেখো এখানেতে ছিল 5,000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন চাতার গাপারো তুমি গো পাগো বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী এ চাতার গাপারো তুমি সব চাই দাতা আর মাফ করে দিও তুমি জীবনের
গোনা খাতা। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি বলি বাবারা গো, ও মুসলমান, বেরোনের মুসলমানেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি বাপ। আমি আজিজুল হক আমার জন্য বলিনি, আমি 5,000 করে দেখতে চাই 5-10 জন। এই দেখেন 4 জন হয়ে গেল 5 নম্বরে, আর একজন দরুদি 5,000 হবে না বাপ? আগো এত বড় মজলিসের ভিতরে 5,000 টাকা দাতার একটা লোক নাই? নাই নাই ইনশাল্লাহ। একটা কথা আপনাদেরকে আমি শোনাবো না? এখানে যত লোক আছেন, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, সবাই একবার হাতটা তুলে বলেন যে হুজুর 5,000 টাকা দেওয়ার লোক আর কেউ নাই? তুলেন। বুঝা যা রে বুঝাই না রে, তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবজি, না বুঝে হু হু করলে হবে না। হ্যাঁ, বাপের 2 মেয়ে, জেসমিন আর ইয়াসমিন, 2 মেয়ে মিলে 500 টাকা। জসমিন ইয়াসমিন 2 বোন কোথায় বসেছিল, এ 2 বোনে দেখো 500 টাকা দেখো দিল, 250 করে 500 টাকা দিল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমার জামাই বেটি ইন্তিকাল করেছে, তার জন্য একটু দোয়া করবেন। আহা, কত? 2,000 আছে। ওই 2,000 2,500 2,500 যেটা আছে সেটাই। আর 2,500 পরে দিয়েন। না তো ভালো না। আচ্ছা, আহা, আল্লাহ রবিয়ার মান্না এখানেতে ছিল, এ জামাই বিটির নামে 2,500 দিল। আহারে দরদের জামাই বিটি আছে কবরেতে, উদ্ধারি জানিও তুমি শ্বশুর বাপের বদলে, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান দরদি, 5,000 টাকা 5,000 করে 5,000 দিবে। এ দেখেন 2,500 নগদ আর 2,500 টাকা বাকি লিখেলেন। ও মুসলমান দরদি, মেয়ে চলে গেছে, জামাইও চলে গেছে, এর থেকে বড় দুঃখের আর কিছু হতে পারে না। বাপ মায়ের মনে হয়, আমি আমার বাপ মায়ের মনে কি জাগে জানেন? আমি আমার সন্তানের কাঁদি চড়ে আমি কবরে যাব, গোরস্থানে যাব, কিন্তু না গো না, আল্লাহর লীলা খেলা বড় মুশকিল, আল্লাহর বিধান বড় মুশকিল রে বাবা। আল্লাহ বলে না রে না, হবে না। আমি আল্লাহ এমন কিছু করে দিতে পারি, দেখা যায় বাপ থেকে যায়, ছেলে চলে যায় না গো, এই যাই না, চলে যায় রে বাবা। হাসিনা বিবি 5,000 টাকা। মাশাআল্লাহ, হাসিনা দেখতে সুন্দর, কথা আছে, হাসিনা মানে কি? খুবসুরত। হ্যাঁ, কিতনা হাসিনা চেহারা, আছে না গান একটা? এই কথা বলছেন না কেন? হিন্দি গান নাই? কিতনা হাসিনা চেহারা, কিতনা প্যারে আঁখে, আছে না? না, এই কথা বললা এরা মনে হয় যে মৌলবি গানও জানে রে। আমরা মৌলবি, আমরা ভার্সিটির মাল, আমরা গান জানবো না? হাসিনা নামেতে দেখো পদ্মার হতে, এ 5,000 দিল লগো মাদ্রাসা বানাতে, মনে বড় ছিল তার ছিল বড় মাসা, হাসিনাকে দিও তুমি জান্নাতের বাসা, আরো দোয়া করি আমি করি গো মিনতি, হাসিনাকে দিও তুমি দিও গো উন্নতি, আরো দোয়া করি আমি করি শত শত, হাসিনাকে বানিয়ে দিও মা ফতেমার মতো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, হাসিনা একজন মহিলা মেয়ে 5,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবারা, আল্লাহর রাস্তায় দিন কোনোদিন কমে যাবে না। মাদ্রাসার হেড মৌলানা কত? 1500 বলছি। এই মাদ্রাসার হেড মৌলানা কোনটা? আপনি হুজুর যান, 2,000 দেন, যান লেখেন। কয় দেন, নগদ না বাকি? 2,000 দিবেন আপনি, 2,000 লেখেন। নগদ না বাকি? ওতে মেলা টাকা আছে, কত সব দিয়ে দেন। 5,000 টাকা দিলে তো ভালোই হতো। আল্লাহ নাকি, আল্লাহ মেলা টাকা আছে, বললে হবে না। দেন আমাকে দেন, ওই তো বলে মেলা গো,
কত হলো হুজুর? শোনেন হুজুর, হুজুর ওই বন্ধু পেঞ্জালা এলিয়েছে নাকি? কত দিলেন? 2000 দিলেন, আর 3000 পরও দিন ইনশাল্লাহ। লিখেন এই মাদ্রাসার হেড বলে না, এই মাদ্রাসার হেড মোতারে শুনি বলছেন আমি 5, 2000 নগদ, 3000 বাকি। আল্লাহর পিয়ারা মান্না এখানেতে ছিল, এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর তুমি করি আমি করি গরম বানাও। আল্লাহ তুমি যেন বলো তার কখনো বলো না। কই কোনটা? ওই হেডমানের দাদা কোনটা? 5000 দিবি, 5000। 5000 দেখ। 50 টাকা নগদ, 3000 টাকা বাকি। আমি খুব গরিব লোক। হ্যাঁ দেখেন খুব গরিব মানুষ গো। 3000 টাকা বাকি। লিখেন কি নাম? আব্দুল শুকুর। আব্দুল শুকুর মোল্লা। 50 টাকা এমনি নগদ দিয়ে দিলেন, আবার 3000 টাকা উনি দিবেন আলাদা। আল্লাহুম্মা আমিন। আব্দুল শুকুর মোল্লা দেখো এখানেতে ছিল, আব্দুল শুকুর মোল্লা দেখো 3000 দিল, আরো 50 টাকা সাথে সঙ্গ দিয়ে গেল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই তো সুবহানাল্লাহ। হুজুরের বড় ভাই নাকি? কত লিখবো বলেন? 5000। ব্যাগ কিসের? ব্যাগগুলো সব ভিক্ষা করলাম। ও আবাজান মামুদাকে জানাবা? গেলাম তো। আর দিবে না? দিবে। আপনি জবাব যাবেন তো আমার দিবে, আপনি জান আমি মামুদেরকে বলেছি। এই লিখেন 5000। 5000 আর 3 ব্যাগ আলু। 5000 আর 3 ব্যাগ আলু। নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ 5000 টাকা 3 ব্যাগ আলু লিখে দিল, আর তুমি করে ও মুসলমান চলতে চলতে সবকো দেখো, কিল্লা দেখাও किल के जो पकड़ कर रहे साबित रहे ओ। বেনামি 500। সিকেলের লিস্ট করে দিলেন। বেনামি 500। বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাবা, তাই 8 নম্বর হয়ে গেছে 5000 টাকা। 9 নম্বরে আর একজন দুরুদি বলবো, কে আছো বাবা? 5000 টাকার দাতা। আল্লাহু আকবার। মারক তো পয়েন্ট, বড় দামি পয়েন্ট। নাম্বার 9, আমার আল্লাহ তার কাল পরকাল করে দিবে জয়। তাই নাম্বার 9 আর একটা দরুদিকে বলবো 5000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতকে নেব। বাপ হবে না? আগে হবে না? আর একজন আল্লাহর বান্দা নাই? 5000 টাকা 9 নম্বরে সিকেলের লিস্ট করে দিলেন। কই আছে বলেন বলেন। আপনি ডাকেন ওখানে নিয়ে এভাবে হয়? জি আমি আপনাদেরকে বলি, আর একটা 5000 টাকা বাপ হবে না? হবে না? গজলটা বলি নাকি বলবো না? বলি আজ মন মরু চলু চল রে ভাই, এ গজলটা এখনই বলবো, কিন্তু আর 2 5000 নেব, আর 2 নেব। 5000 টাকা 2 হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে সোনা। এত বড় মজলিসের ভিতর একটা লোক ইনশাল্লাহ 5000 হবে না গো।